দুপুরের মেনুতে দেখো কত কিছু রয়েছে, সব কিছু কিন্তু আমার পছন্দের খাবার মোটামুটি। একটা জিনিস বাদ দিয়ে এদিকে রয়েছে যে আলু সেদ্ধ। আলু সেদ্ধটা একটু পেঁয়াজ ভাজি করলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু পেঁয়াজ ভাজি করলে আবার আমার শুনুর ভালো খায় না, ওই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে মাখছে। আর এই যে অল্প করে ভাত আলু সেদ্ধ দিয়ে মাখাই নিলাম। আর আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আজকে ডাল রান্না করি না, সেদ্ধ করছে আমার জন্যে, ওদের জন্য রান্না করছে। আমার তা সেদ্ধটা তুলে নিয়েছে, আজকে সব সেদ্ধ মেদ্ধ খাবো, সেদ্ধ পোড়া সব খাবো আর কি। আর একটু মাখাই নিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগছে। কিন্তু আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভালো লাগে। শীতের দিনে বলো খেয়ে দিয়ে সুখ করা যায়, এটা বড় ব্যাপার। আলু সেদ্ধ দিয়ে খাওয়া গেছে, আর কিছুটা আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম। আর এদিকে এই যে নিয়ে এসছি আমি ভাজাটা, এটা হলো কি বলে তো, সেই ঘাটকপি ভাজা, আমাদের এদিকে ঘাটকপি বলে, ঘাটকপি ভাজা। এই যে ভাতটা মাখাই নিলাম ঝাল ঝাল করে যাতে লাগে, সেদিন লঙ্কাটাও ডলে নিলাম। আর খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে, কিন্তু ঘাটকপিটাও খেতে, কিন্তু ঘাটকপি এমনিতে আমার খেতে ভালো লাগে, তাই দেখলাম না ভালোই, মোটামুটি ভালোই লাগলো। তারপরে চলে এসছে ডাল সেদ্ধতে। এই যে ডাল সেদ্ধ দিয়ে মাখাই নেবো, আর অল্প করে ভাত রেখে দেবো। আজকে দুপুরে ভাত কম হয়ে গেছে মেনুতে, মানে ভাতটা কম হয়ে গেছে, আর তরকারি এত হয়ে গেছে, মানে নিরামিষেও এত সুন্দর খাওয়া যায়। কিন্তু দেখো এবার ডাল সেদ্ধ একটু মাখাই নিলাম, একটু ডাল সেদ্ধ রেখে দিয়েছি, পরে দেখো সব মিশে একবার খেয়ে নেবো, সেটার টেস্ট কিন্তু আলাদা হয়। আর ডাল সেদ্ধটা, ডালের থেকে ডাল সেদ্ধটা বেশি ভালো লাগে, মুসুরি ডালটা তো আরও বেশি স্বাদ লাগে খেতে। এবার কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাই নিছি, মাখায় ওদিকে আবার কথা বলতে বলতে, ওদিকে মুখে দেবো, ওদিকে কথা বলতেছি, আর ওদিকে কথা বলতে বলতে আর মুখে দেওয়া হচ্ছে না, শেষমেশে এবার মুখে দিয়ে নিলাম ডাল সেদ্ধ দিয়ে। ভাতটা খেতে দারুণ লাগছে, এর সাথে একটু বড়া হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ভেন্ডি ভাজা দিয়ে কাজ চলাই দিচ্ছি। আর এই সিজনে ভেন্ডি ভাজা পাওয়া বলে বড় কপালের ব্যাপার আর কি। ভেন্ডি ভাজা দিয়ে ডাল সেদ্ধ দিয়ে বেশ ভালো লাগছে। তারপরে চলে আসছে সব কিছু দিয়ে, দেখো সব কিছু দিয়ে মিশিয়ে খেয়ে নেবো আর কি। এই যে ভেন্ডি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে, আমার তো মনে পড়ছে চাটনিটা খাওয়া হয় না, টমেটো পোড়াইছিলাম, পোড়াই চাটনি করছি যে টমেটো পোড়া। এইবার টমেটো পোড়া দিয়ে মাখাই নেবো একটু, আর শুনুরে দিছি, আর দুইটা পোড়াইছি, আর একেরা কেউ খাবে না, ওই জন্য আমি শুনু মাখাই অর্ধেক নিছি। আর আরেকটা কথা ভুলে গেছি, এই টমেটো পোড়াটা, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ সব কিন্তু আমার শুনু মাখাইছে। আজকে আমি ভাত বাড়ছে, ও নিজে মাখাইছে, আমার ছেলে অনেক কাজ করে দেয়। এই যে টমেটো সেদ্ধ দিয়ে মাখাই নিলাম, মাখাই এবার একটু খেয়ে দেখি কেমন লাগে। টমেটো সেদ্ধ বলতেছে ভুলে, টমেটো পোড়া দিয়ে ভাত মাখা কিন্তু খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমার একটু কমেন্টে জানাই, কিন্তু আমার তো বেশ লাগে টমেটো পোড়া দিয়ে ভাত খেতে। আমি এই খাবারগুলোর না আমার বাবাদের দিয়ে শিখছি, আমার বাবাও টমেটো পোড়া বেগুন সেদ্ধ খেতে, বেগুন সেদ্ধ আমি খাই, কোনোদিন তোমাদের দেখাই নেই। এসব সেদ্ধ মধ্যে সব আমি বাবার কাছ থেকে শেখা খাওয়া। আমার বাবার ওরকম সেদ্ধ দিয়ে এলে না মাছ মাংস কিচ্ছু লাগে না, খুব ভালো খায়। আর আমারও বেশ ভালো লাগছে বেগুন পোড়া দিয়ে খাইতে, কিন্তু অনেক ভালো লাগছে। আর ওই যে বললাম না বেগুন পোড়া বলতেছি, সেদ্ধ, ওই সেদ্ধ চলে আসে, উল্টা সেদ্ধ বলতেছে টমেটো পোড়াতে। আর এইবার সব কিছু মাখায় জায়গায় নিলাম। আর বেগুন চিকুন বেগুন যে থাকে না, লম্বা লম্বা চিকুন বাড়িতে বেশিরভাগে ওই বেগুন খেতে কিন্তু দারুণ লাগে। আর এবার আমি সব কিছু মাখায় খাচ্ছি, তাই সবাই বলতেছে, তাই আমি দেখতেছি আর হাসতে যেতে, আমার কিন্তু খেতে খুব ভালো, সবাই হাসছে এরকম খাওয়া দেখে। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। বাই।